সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল প্রায় চূড়ান্ত করেছে বেতন কমিশন। তবে কবে থেকে কার্যকর হবে এই পে স্কেল, এ নিয়ে সরকারের অবস্থানই বাকি। এবার এর বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানাচ্ছেন এসআই রাজ। 15 সালের পরে 25 সালে যে 11 বছর কিছু করে নাই, প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে আর আমরা যাই ভালো লোক আসুক, কাজে বড় হবে এরকম লোক চাই। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন পে স্কেল বা নবম বেতন কাঠামোর প্রস্তাবনা চূড়ান্ত করেছে বেতন কমিশন। এই নতুন প্রস্তাবে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন মূল বেতন বর্তমানের ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যখন দেশ জুড়ে আলোচনা, তখন এ নিয়ে নতুন তথ্য দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পে স্কেল নিয়ে কাজ চলমান রয়েছে, তবে এজন্য প্রয়োজন প্রচুর অর্থের। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে বলে উল্লেখ করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ১৯ জানুয়ারি দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে হ্যাঁ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, বিগত ১০ বছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পে স্কেল নিয়ে কোনো কাজ হয়নি। অন্তর্বর্তী সরকার পে কমিশন করেছে, এ বিষয়ে কাজ চলমান। তাছাড়া দেশের অর্থনীতি চাঙ্গা করতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $18 বিলিয়ন থেকে বেড়ে বর্তমানে $32 বিলিয়ন পৌঁছেছে। দেখেন 15 সালের পরে 25 সালে যে 11 বছর কিছু করে নাই, আমরাই তো এসে পে কমিশনটা করেছি। কারণ আমরা দেখেছি যে কত বছরে ইনফ্লেশন বেড়েছে, কস্ট অফ লিভিং এসে বেড়েছে অনেকেরই। অতএব এই জন্য পে কমিশন যেমন পে কমিশন কাজ করছে, ইনশাল্লাহ একটা রিপোর্ট দেবে। আমরা যতটুকু পারি এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব। প্রথমত ভঙ্গুর অবস্থা নাই। আপনি রিজার্ভ ছিল $18 বিলিয়ন, এখন $32 বিলিয়ন। ফরেন এক্সচেঞ্জ মার্কেট টালমাটাল অবস্থা, স্টেবল, রেমিটেন্স হাই, এক্সপোর্ট একটু মাঝখানে একটু কমেছে, কিন্তু এক্সপোর্ট অনেক এগিয়ে গেছে। পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে শুধু অর্থ নয়, বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব উল্লেখ করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে পে স্কেল বাস্তবায়ন আলোর মুখ দেখবে। এসব বিষয় পরবর্তীতে নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তবে প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে কিন্তু ধরেন আমি ওই দিন একটু জিজ্ঞেস করেন, আপনার এসে আমি 500 টাকা বাড়িয়ে দেবো, কালকে আমি পে কমিশন দিয়ে দেবো 500 টাকা বাড়িয়ে। 2 দিনের ব্যাপার, আমার একদিনে 5,000 কোটি টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে বড় রকম একটা জাম দরকার হবে। এই 500-1000 টাকা হবে না, ওই অর্থের সংস্থার লোক মহিলা আমরা দেখছি। ইনশাল্লাহ একটা নিউজ আমরা যতটুকু কিছু পারি আমরা চেষ্টা করবো। আগামী সরকার এটা করবে, এটার জন্য আমরা যতটুকু যা রাখার সংস্থান আমরা রেখে যাব। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা দুর্নীতি নয়, সুশাসন ও জবাবদিহিমূলক সরকার চাই, যা আগামী প্রজন্ম ভোগ করবে। আপনারা সবাই সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আর আমরা যাই ভালো লোক আসুক, ত্যাগী লোকের আর জনদরদি মানুষের কথায় না, ওই যে কথা আছে না, কথায় না কাজে, কাজে কবে বড় হবে। আমরা ছোটকালে পড়েছিলাম না, কাজে বড় হবে এরকম লোক চাই। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট নিয়ে ভুল ব্যাখ্যার সুযোগ নেই উল্লেখ করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অনেকেই মনে করছেন হ্যাঁ ভোট কোনো বিশেষ রাজনৈতিক দলের এজেন্ডা। বাস্তবতা হলো এটি দেশের গণতন্ত্রকামী সব দলের জন্যই উপযোগী এবং সুশাসন নিশ্চিত করার একটি পথ। শুধু সুশাসনের জন্যই নয়, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও ধর্মসহ আরও গুরুত্বপূর্ণ খাতে সংস্কারের প্রয়োজন রয়েছে। হাঁটা আমরা বলছি এটা ইউনিভার্সাল। আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব। আমরা যে সংস্কারের পক্ষে বলছি, আমরা না ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার, কিন্তু বাকি জিনিসগুলো তো ওদের দায়িত্ব। তার সাথে তো ওরা ল অ্যান্ড অর্ডার অন্য জিনিস করবে। অতএব আমরা আপনাদের কাছে আসলে মেইন জিনিস হলো জনগণের ব্যাপার। এই এতদিন পর্যন্ত কিন্তু জনগণের স্ট্রেংথ
সত্যের ডিনাই করে। যদিও বলে আমরা একটা এলাকা নিয়ে, আমি তো দেখছি অনেক এমপিকে এলাকা থেকে আসেন, এসেই তখন বলেন যে অন্য ব্যবসা করেন আমাদের। আমি বললাম না, নানা রকম ব্যবসা বাণিজ্য এগুলো নিয়ে কথা, আমরা এলাকার জন্য আপনার লোকের জন্য যেটা করার না। অতএব আমরা চাচ্ছি যে সবার মনে এগুলো উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে, শুধু কথা বলে না। এই জন্য হাটা আমরা চাচ্ছি যে সংস্কার, আমি যেটা প্রশ্ন করেছি, সংস্কার ওটার মধ্যে আবদ্ধ না, সংস্কার আরো গ্রেটার, মানে জাতি সংহতি, অন্যান্য অনেক কিছু আছে, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ধর্ম, এগুলো নিয়ে তো সংস্কার হতে পারে। অতএব এই জেনারেল ইস্যুতে আমরা আসছি। এস আই রাজ, এটিএন নিউজ।